আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে আমরা এসি সার্কিট গুলো কিভাবে লাগাই। আমি মূলত চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। এই জন্য আজকে একটা নতুন ভিডিও সামনে নিয়ে আসলাম। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ। মূলত কাজে যাওয়ার আগে আমরা সব যন্ত্রপাতি সুন্দরভাবে গুছাই নিই, যাতে আমাদের ফিল্ডে যে কোনো কিছু শর্ট না পড়ে। এই জন্য যন্ত্রপাতি সবকিছু সুন্দরভাবে গুছাই নিলাম, যাতে কাজের ক্ষেত্রে কাস্টমার বাসায় কোনো কিছু শর্ট না হয়, আমাদের ভোগান্তি না হয়। তারপর আমরা যন্ত্রপাতি সুন্দরভাবে গুছাই নিলাম। তারপরে এতগুলো তো মোটরসাইকেলে নিয়ে যাওয়া সম্ভব না, এই জন্য আমরা একটা রিক্সা ভাড়া করলাম। তারপরে আমি আর চাচা আর কি এই রিক্সা নিয়ে আমরা কাজে চলে যাব। তারপরে চাচা আর আমি গল্প করছি, চাচা আমরা কি এসিতে কি সাকসেস হতে পারবো? চাচা বললো অবশ্যই পারবো, যতগুলো সার্কিট লাগিয়েছে প্রত্যেকটাই সুন্দরভাবে সাকসেস হয়েছে, এটাও সাকসেস হবে ইনশাল্লাহ। তারপরে আর কি এটা ঝিনাইদহ ব্যাপারী পাড়ার ভিতরে আর কি, বেশি দূরে না। তারপরে আমি আর চাচা আর কি ব্যাপারী পাড়ার ভিতর ঢুকে পড়লাম। এই ব্যাপারী পাড়া মূলত এই এসিটাই আমাদের কি আর কি সার্কিট লাগাইতে হবে। তারপরে কাস্টমারের বাসার নিচে আমরা নেমে পড়লাম। নেমে পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর কাস্টমার আসলো, আসার পর আমরা চলে গেলাম সেই রুমের ভিতরে। রুমের ভিতরে যে দেখছি এসিটা মূলত খুলেই রাখছিলাম, যেহেতু আবার খোলা লাগবে না, এটা কোনো লাভ নাই, আমাদের বাড়তি খাটনি করা লাগেনি। তারপরে চাচা আর কি মেশিং সেট করলো। মেশিং সেট করার পর আমি কাপড় টাঙা নিলাম এসিতে, যাতে কাস্টমারের বাসায় পানি না লাগে, দেয়ালে যাতে পানি টানি না লাগে। তারপরে কাপড় লাগাই নিচে একটা বালতি দিলাম, যাতে পানিটা আউট, পানি ময়লা পানি চলে যায়। তারপরে মেশিং দিয়ে সুন্দর করে ইনডোর একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, যাতে কাজটা সুন্দর হয় এবং ফ্রেশ দেখা যায়। আমরা মূলত একদম এসির ক্যাসিং ট্যাসিং সুন্দরভাবে খুলে পরিষ্কার করি। কিছু কিছু টেকনিশিয়ান 600 টাকা 700 টাকা কিভাবে সার্ভিসিং করে জানি না। আমরা মূলত 1500 টাকার নিচে কোনো সার্ভিসিং করি না, চেষ্টা করি যে এর ভিতরে সার্ভিসিং করার জন্য। তারপর ভিতরে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে হাওয়া মেশিন দিয়ে একদম ব্লোয়ার মেশিন দিয়ে বাতাসটা শুকাই নিলাম, যাতে পানিটা লাগলে যাতে শুকায় যায়। কারণ ওখানে কিছু কিছু ইলেকট্রিক পার্ট আছে, জ্যাক আছে, যেখানে আপনার পানি লাগলে অসুবিধা করে। সুন্দর করে বাতাস দিয়ে শুকানোর পরে আমরা মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত সার্কিটটা লাগাই দিলাম, যেটা রিপেয়ারিং করার জন্য আমরা খুলে নিয়ে গেছিলাম। তারপরে লাগানোর পরে আমি সুন্দরভাবে টাইট দিয়ে দিচ্ছি, স্ক্রুপ টাইট দেওয়ার পরে আমার যে তার খুলছিলাম নাড়ি ভুড়ি যেটা বলেন আর কি, সেই তারগুলো সুন্দরভাবে লাগাই দিলাম। এই কাজের ক্ষেত্রে সবগুলো পার্ট খুব গুরুত্বপূর্ণ। একটা তার যদি কোনো কারণে মিস হয়, সেক্ষেত্রে আবার ভোগান্তি দেয়, আমাদের ভোগান্তি যেন না দেয়, এই জন্য খুব সাবধানতার সাথে কাজ করলাম। কাজ করার পরে এবারটা আমি আউটডোরের কানেকশনটা সুন্দরভাবে দিয়ে দিলাম। আউটডোরের কানেকশনটা দিয়ে এবার চলে গেলাম সার্কিট ব্রেকারে। এই সার্কিট ব্রেকার মূলত এসির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সার্কিট ব্রেকার মূলত আমরা দেখবো যে ভোল্টেজ ঠিক আছে কিনা, কারণ সার্কিট তো সম্ভবত শুধু শুধু নষ্ট হয় না, ভোল্টেজ জনিত কারণে নষ্ট হয়। তারপর ভোল্টেজ মেপে দেখলাম যে মোটামুটি ভোল্টেজ ঠিক আছে, এই ভোল্টেজের কারণে এসি সার্কিট নষ্ট হয়নি। তারপর ভোল্টেজ সুন্দরভাবে মেপে টেপে চলে যাবে। এবারটা মনে করেন আমরা ছাদে, যেহেতু এটা ইনভার্টার এসি, ছাদে মনে করেন আপনার এটার আপনার আউটডোরের সার্কিট আছে। মূলত ছাদের পর উঠে দেখি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে আমরা কি মেঘ একদম আকাশ অন্ধকার, এই জন্য আর কি আমরা খুব তাড়াহুড়ো করে আমরা কি মূলত সার্কিটটা লাগাবো, কারণ বৃষ্টি আসলে আমরা সার্কিট সহ আমরা ভিজে যাব। কারণ আমি যেখানে নামবো ওইখানে তো আর কোনো টিনের চালা নাই যে আমি ওখানে থাকবো। তারপর মাজায় সুন্দরভাবে রশি বেঁধে আর কি আমি মূলত নিচে নেমে গেলাম। নিচে নেমে দেখি 3টে মেয়ে আর টিকটক করছে। তারপর ওখানে টিকটক করা ভিডিও দেখলাম। একটুক্ষণ পরে আমি যে সুন্দরভাবে যে ক্যাসিং ট্যাসিং খুললাম, লাগাই দেখেছিলাম, ওই ক্যাসিং ট্যাসিং মূলত সেইগুলো সুন্দরভাবে পার্ট টু পার্ট খুলে ফেললাম। খুলে চাচাকে স্ক্রুপ দিলাম। স্ক্রুপ দিয়ে মূলত এই যে আমাদের রিক্সের কাজ, এই রিক্স তো সবাই নিতে পারে না। এই রিক্স কি সবাই নিতে পারে? অনেক কাস্টমার মনে করে যে বলে আমাদেরকে যে এই এতটুক সময় কাজ করে তোমরা এত টাকা নিয়ে যাচ্ছ, তোমরা কি এটা কি ঠিক করছো? মূলত তারা তো দেখছে না যে মূলত আমরা এত কষ্ট করছি, এত রিস্ক নিচ্ছি। তারা যে চোখে দেখে, চোখে দেখে মনে করে না যে এটা রিস্ক। তারপর যেহেতু আমি আউটডোর খুলেছি, আমি একবার সুন্দরভাবে পরিষ্কার করে নেব, কারণ পরিষ্কার করে নিলে আর কি মূলত রেজাল্ট আর কি মূলত ভালো পাওয়া যাবে। যেহেতু খুলেছি একবার সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তারপর দেখি যে কন্ডেন্সার আর প্রচুর ময়লা, এই কারণেও নষ্ট হয়ে থাকতে পারে। ইলেকট্রিক জিনিস বলা যায় না। তারপরে মূলত আমি যে আমার যে সার্কিটটা যেটা খুলে নিয়ে গেছিলাম, সেটা আমি সুন্দরভাবে আউটডোর লাগাই দিলাম। আউটডোর লাগিয়ে দিয়ে মূলত আমার যে কেবল কানেকশন আছে, সেন্সর গুলো আছে, সবগুলো সঠিক স্থানে লাগাই দিলাম, কারণ একটা যদি মিসিং হয় সেক্ষেত্রে আপনার ঠান্ডা 19 কুড়ি হইতে পারে। তারপরে আমি সবগুলো লাগাই দেওয়ার পরে আমার যে আউটডোরের যে কানেকশন, যে তার দিয়ে আর আউটডোর কিটা কি আর চলবে, সেই কানেকশনটা আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যাতে কোনোটা মিস না হয়। তারপর সর্বশেষ আমার আউটডোর ফিটিং করা হয়ে যায়। আমি নামছিলাম একদম আসর আজানের সময়। তারপর দেখছি যে না, একদম সন্ধ্যা হয়ে গেছে। তাহলে দেখেন কত পরিমাণ ওখানে মনে করেন যে কাজ করা লাগছে। তারপরে আমি ভালো করে কাজটা করে দিয়েছি, যাতে মনে করেন কাজের প্রশংসা হয় আর কি। আমি মূলত চেষ্টা করি সবসময় ভালো কাজ করে দেওয়ার জন্য। পরে আমি আউটডোরের স্ক্রুপ যাই লাগাতে যাচ্ছে, সব নিচে পড়ে যাচ্ছে। নিচে জঙ্গলের থাকার কারণে আমরা আউটডোরের স্ক্রুপ গুলো খুঁজে পাচ্ছিলাম না। তারপর আউটডোরের সর্বশেষ আমরা স্ক্রুপ সুন্দরভাবে লাগাই উপরে উঠে পড়লাম। উপরে উঠে পরে মাজার রশি টসি খুলে আমরা রুমের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা বিসমিল্লাহ বলে এসিটা অন করলাম। অন করে দেখি যে না, এখন ঠিক আছে, আল্লাহর রহমতে আমাদের এসিটা এখন পরিপূর্ণ ওকে। আসলে কাজটা যদি সুন্দরভাবে সাকসেস
সাকসেস হয় মনের ভিতরে একটু ভালো লাগে, তারপর একটু খুশি খুশি লাগছিল। কাস্টমারকে সুন্দরভাবে বুঝাইয়ে তারপরে আমরা ক্যাসিং গুলো সুন্দরভাবে পার্ট টু পার্ট লাগাতে শুরু করলাম। তারপরে কাস্টমার আমাদের খুব প্রশংসা করলো, বললো যে না তোমাদের কাজ খুব ভালো। মূলত কাস্টমারকে খুশি করা এটা কিন্তু বিরাট কঠিন ব্যাপার, মূলত সেটাও আমরা সাকসেস হয়েছি। যাক আলহামদুলিল্লাহ, কাস্টমারও খুশি, আমরাও খুশি। তারপরে কাস্টমারের থেকে আমরা চালিয়ে বুঝাই দিলাম, তারপরে কাস্টমারের থেকে টাকা পয়সা বুঝে নিয়ে আমি আর চাচা আর কি রওনা দিলাম আমাদের সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে। তারপরে দেখছি রাতের অন্ধকারে ঝিনাইদহ শহর একদম ঝিকঝিক করেছে, মানে একদম সুন্দর চকচকে লাইট দিয়েছে, খুব সুন্দর লাগছে ঝিনাইদহ শহর। মূলত সকলের কাছে তার নিজ জেলা খুব জনপ্রিয়, খুব সুন্দর, তেমন আমাদের কাছে আমাদের ঝিনাইদহ জেলা খুবই ভালো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সবাই ফলো দিবেন, সবাই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।